ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যারা একদম নিউ সবে শিখছেন তাদের জন্য। অনেকেই আছে দেখি তারা বলেন যে তারা ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটরটা ভালো মতো বুঝতে পারেন না। যারা নতুন শিখছেন বা নতুন শিখতে চাইছেন তাদের জন্য ভিডিওটা। বিগিনার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। এটা আমরা সবাই জানি, তো আরেকবার বলে দিচ্ছি দেখুন, যারা একদম নিউ তাদের জন্য বলে দিচ্ছি। এটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ। এবার দেখুন, তো দেখুন আমি পাটাও দিলাম অ্যাক্সিলারেটর ব্রেক, দুটোকে কিন্তু ডান পা দিলাম, অ্যাক্সিলারেটর ব্রেক ডান পা, আর ক্লাচ কিন্তু বা পা দিলাম। ঠিক আছে, এই ক্লাচটা হচ্ছে শুধু আমাদের বাদিকের বা পা দিয়ে শুধু এই ক্লাচটা হবে। ঠিক আছে, আর অ্যাক্সিলারেটর আর ব্রেক ডান পায়ে, অ্যাক্সিলারেটর ব্রেক। ঠিক আছে, এবার দেখুন অ্যাক্সিলারেটর ব্রেক। অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে গাড়ির স্পিড বাড়ানো এবং ছেড়ে দিলে স্পিড কমে যাওয়া। মানে কি হয়, আমরা যখন অ্যাক্সিলারেটর প্রেস করি গাড়িতে তখন তেলের পরিমাণ বেশি যায়, তেল এবং হাওয়া যেটা সেটা বেশি যায়, মিক্সচারটা বেশি যায়, এর জন্য গাড়ির স্পিড বাড়ে। আর যখন ছেড়ে দিই তখন কমে যায়। মানে তেলের পরিমাণটা কন্ট্রোল করি আমরা অ্যাক্সিলারেটর দিয়ে, অ্যাক্সিলারেটর স্পিড বাড়ে, ছেড়ে দিলে কমে। এটা অ্যাক্সিলারেটরের কাজ। এটা হচ্ছে গাড়ির স্পিড বাড়ানো এবং কমানো, ছেড়ে দিলে কমে যায়। ঠিক আছে, আর গাড়ি একদম দাঁড় করানোর জন্য ব্রেক, গাড়ি স্লো করা কিংবা দাঁড় করানোর জন্য ব্রেকের কাজ। তো ব্রেকটা আমরা শুধু হচ্ছে ডান পা দিয়ে কন্ট্রোল করি। অ্যাক্সিলারেটর ব্রেক, দেখুন আমার পায়ের পজিশনটা দেখুন, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক। অ্যাক্সিলারেটর দিয়ে আমরা কি করি, গাড়ির স্পিড বাড়াই, আর এটা দিয়ে কমাই, গাড়ি থামিয়ে দিই একদম। ঠিক আছে, ব্রেক। তো এই ব্রেক আর অ্যাক্সিলারেটর, তো এ দুটোর সাথে এই ক্লাচটা কিন্তু একসাথেই আছে, ক্লাচ। এই দুটোর সাথেই ক্লাচ দরকার পড়ে। কোন কোন ক্ষেত্রে দরকার পড়ে সেগুলো বলছি দেখুন। আগে ক্লাচের কাজটা বলে দিই। ক্লাচ হচ্ছে ক্লাচ, ঠিক আছে, এর কাজ হচ্ছে গাড়ি থেকে ইঞ্জিনের পাওয়ারটা এবং গিয়ার বক্সের পাওয়ারটাকে আলাদা করে দেয় এবং জোড়া। ঠিক আছে, গাড়ির ইঞ্জিনের যে পাওয়ারটা ঘুরছে তাকে এ আলাদা করে দেয়, যখন আমরা প্রেস করি তখন তাকে আলাদা করে দেয়। ঠিক আছে, এবং যখন আমরা ছাড়ি তখন দুটো আবার একসাথে অ্যাটাচ হয়ে যায়, মানে একটা মোমেন্টামে এসে আবার অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের গাড়ি আবার চলতে শুরু করে। তো এটা আমাদের বেশি ভয় লাগে অনেকের, ক্লাচটা কন্ট্রোল ভয় লাগে। তো দেখুন অ্যাক্সিলারেটর ব্রেক ক্লাচ, ঠিক আছে, অ্যাক্সিলারেটর ব্রেক ক্লাচ। তো আপনারা যারা একদম নতুন শিখছেন তারা কি করবেন, তারা হচ্ছে এই অ্যাক্সিলারেটর ব্রেক ক্লাচ এই তিনটে মানে গাড়ি দাঁড় করানো অবস্থায় বসে প্র্যাকটিস করবেন। অ্যাক্সিলারেটর ব্রেক ক্লাচ, ঠিক আছে, এরকম একটা যাতে প্র্যাকটিস হয়ে যায় আপনাদের। অ্যাক্সিলারেটর ব্রেক এরকম করতে করতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এরকম এরকম করে প্র্যাকটিস করবেন, এরকম এরকম, মানে এরকম পাটা তুলবেন না। ঠিক আছে, এরকম পাটা তুলবেন না, আপনারা হচ্ছে এরকম 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 এর মধ্যে প্র্যাকটিস করবেন এই দুটো। ঠিক আছে, এই 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 ঠিক আছে, এই দুটো প্র্যাকটিস করবেন, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক। যারা একদম নিউ শিখছেন তাদের জন্য। ঠিক আছে, যারা জানেন তারা যেগুলো কাজ জানেন না জেনে নিন, কিন্তু যারা একদম নিউ তারা এরকম প্র্যাকটিস করে নেবেন প্রথমে, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করবেন। আর এটা শুধু ক্লাচ, ক্লাচ ছাড়া, ক্লাচ ছাড়া। ঠিক আছে, ক্লাচ ছাড়া ক্লাচ ধরা, ক্লাচ ছাড়া ক্লাচ ধরা, এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ক্লাচ ক্লাচ ছাড়া ক্লাচ ধরা। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করবেন, এরকম ফুল, মানে যতটা পারবেন ফুল প্রেস করবেন, কোনো সময় হালকা করে প্রেস করে চলে আসবেন, এরকম করবেন না। আর ছাড়ার সময় ক্লাচ হচ্ছে জোরে ছাড়বেন না। ঠিক আছে, ক্লাচ যখন ছাড়বেন না হালকা করে ছাড়তে হয়, ক্লাচ ধরতে হয় হালকা করে এরকম করে, আর ছাড়বেন এরকম হালকা করে, এরকম ক্লাচ ধরলেন ছাড়লেন, ধরলেন ছাড়লেন, ধরলেন হালকা করে ছাড়বেন। যখন জোরে ছাড়বেন না তখন যদি গাড়ির স্পিড আপনার কম থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে গাড়ি। ঠিক আছে, স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এই ক্লাচটা আমাদের সবসময় আস্তে করে ছাড়তে হয়। তো আমাদের যারা বিগিনার, যারা নতুন শিখছেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি আসে। তাদের হচ্ছে ক্লাচে কি হয়, এই ক্লাচটা ছাড়তে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়, এরকম প্রবলেম হয়ে থাকে যারা নতুন একদম বিগিনার। তো তারা কি করবেন, ভালো করে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন, ক্লাস ধরা ছাড়া, ধরা ছাড়া। ঠিক আছে, ক্লাস ধরছেন ছাড়ছেন, ধরছেন ছাড়ছেন, এটা প্র্যাকটিস করবেন, ক্লাস ধরা ছাড়া। আর অ্যাক্সিলারেটর দেখতে পাচ্ছেন, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক। ঠিক আছে, এই দুটো প্র্যাকটিস করবেন, অ্যাক্সিলারেটর ব্রেক আর ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক। তারপর আস্তে আস্তে বলছি দেখুন, অ্যাক্সিলারেটর স্পিড বাড়ানো কমানো, স্পিড বাড়ানো অ্যাক্সিলারেটর দিয়ে, স্পিড বাড়ে ব্রেক দিয়ে কমাই, পুরোপুরি দাঁড় করাই ব্রেক দিয়ে। আর ক্লাচের কাজ হচ্ছে যখন আমরা গিয়ার চেঞ্জ করি সেই সময় আমরা ক্লাচ ইউজ করি, যখন শুধু গিয়ার চেঞ্জ করি বা একদম গাড়ি দাঁড় করিয়ে দেবো সেই সময় ক্লাচ। প্রথমে ধরুন আমরা গিয়ার চেঞ্জ করব, কি করব, ক্লাচ প্রেস করব, দিয়ে গিয়ার চেঞ্জ করব, তারপরে আমরা অ্যাক্সিলারেটরটা হালকা করে দেবো, এরকম হালকা করে অ্যাক্সিলারেটর দেবো, আর ক্লাচটা হালকা হালকা করে ছাড়বো, হালকা হালকা ক্লাচটা ছেড়ে দেবো। তাহলে কিন্তু আমাদের গাড়ি এগোতে শুরু করে। আর যখন গাড়ি আমরা থামাবো, ধরুন আপনি যখন শিখছেন তখন তো অল্প জায়গার মধ্যে চালাচ্ছেন, তখন থামাতে গেলে আপনাকে ক্লাচ প্রেস করে নিয়ে ব্রেক করতে হবে। তখন যখন আপনি খুব অল্প জায়গাতে গাড়িটা সবে ফার্স্ট গিয়ার কি সেকেন্ড গিয়ারে টানছেন সেরকম সময়, ঠিক আছে, এরকম ক্লাচ প্রেস করে নিয়ে আবার আপনাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, আর যখন আপনি হাই রোডে চালাচ্ছেন আস্তে আস্তে, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আপনি যখন ব্রেক করবেন তখন কিন্তু আর হাই রোডে, ধরুন আপনি চালাচ্ছেন 60 স্পিডে চালাচ্ছেন কি 80 স্পিডে চালাচ্ছেন,
সেই সময় যদি সামনে আপনার কোনো গাড়ি পড়ে, তাহলে কি আপনি পুরো ক্লাচ প্রেস করে ব্রেক করবেন? সেটা কিন্তু না। তখন কিন্তু আপনাকে অনলি এরকম ব্রেক করে আপনি স্পিডটা কমাবেন, একটু কমিয়ে নেবেন, আবার অ্যাক্সিলারেটর করবেন, কমিয়ে নেবেন, অ্যাক্সিলারেটর করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, মানে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, এই তিনটের কাজ। তো যারা একদম নিউ তারা ভালো করে একবার দেখুন, বলে দিচ্ছি, যদি বারবার আপনাকে ভিডিও ব্যাক না করে দেখতে হয় তার জন্য আমি ভালো করে বলে দিচ্ছি বারবার। অ্যাক্সিলারেটর, ব্রেক, আর হচ্ছে ক্লাচ। অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, ঠিক আছে? অ্যাক্সিলারেটর গাড়ির স্পিড বাড়ায়, ব্রেক হচ্ছে স্পিড কমায়, আর ক্লাচ হচ্ছে গাড়ির গিয়ার চেঞ্জ করতে সবসময় কাজে লাগে, গিয়ার চেঞ্জ করার সময় কাজে লাগে, এবং গাড়ি একদম স্টপ করে দাঁড় করিয়ে, স্টার্ট অবস্থায় দাঁড় করিয়ে ধরে রাখার জন্য কাজে লাগে। ক্লাচটা তখন প্রেস করে থাকতে হয়। আর গিয়ার অবস্থায় যদি ক্লাচ আমরা ছেড়ে দিই হট করে, তাহলে কিন্তু গাড়ি জোরে ঝটকা মেরে বন্ধ হয়ে যায়। এটা আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচের হচ্ছে এই কটাই হচ্ছে কাজ। তো যারা একদম নিউ বিগিনার্স তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, যে অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ আমরা কিভাবে কন্ট্রোল করি, এবং কোনটার কি কাজ, এবং কোনটা আমরা কোন পায়ে কন্ট্রোল করি। অনেকে আছে কি করে, এই ক্লাচটাকে এভাবে কন্ট্রোল করে, অনেকে আছে ব্রেকটা করে এরকম করে কন্ট্রোল করে ফেলে, অ্যাক্সিলারেটর করে তো ব্রেকটাকে আবার বা পায়ে কন্ট্রোল করে ফেলে, ঠিক আছে? এরকম ব্রেকটা বা পায়ে দেয়, ওটা কিন্তু ঠিক না। বা পায়ে শুধু হচ্ছে ক্লাচ, এই ক্লাচের কাজ হচ্ছে বা পায়ে, আর কোনো বা পায়ের কোনো কাজই নেই। তাছাড়া আপনার পা হচ্ছে সবসময় এরকম এরকম ফ্লোরে থাকবে, বা এখানে একটা রেস্ট প্যাডেল থাকে, এখানে ফুট রেস্ট এখানে থাকবে, ঠিক আছে? এখানে থাকবে, বা আপনি নর্মাল রেখে দিলে আপনার মতো। আর কিন্তু কোনো কাজ হয় না হাই রোডে। বেশিরভাগ আমাদের টাইমে সবসময় আমাদের অ্যাক্সিলারেটরের কাজটাই থাকে, অ্যাক্সিলারেটরের পাটা দেওয়া থাকে হালকা করে, এরকম জাস্ট অ্যাক্সিলারেটরের পাটা দিয়ে রাখবেন। আর হচ্ছে যখন আপনি লোকাল রোডে চালাবেন ট্রাফিক এলাকাতে, তখন আমাদের ক্লাচের কন্ট্রোল আর ব্রেকের কন্ট্রোলটা বেশি হয়। তো এই রিলেটেড ভিডিও আসবে, আপনারা দেখবেন। তো যারা একদম নিউ শিখছেন তারা আস্তে আস্তে শেখা শুরু করুন, এরকম অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, এটাকে প্র্যাকটিস করে নিন। এটা একদম বিগিনার্স, ঠিক আছে? অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ কোনটার কি কাজ আগে ভালো করে জানুন, তারপরে আপনি আস্তে আস্তে শিখে যাবেন, ঠিক আছে? এই কাজগুলো ভালো করে জানুন, তাহলে আপনার আলাদা একটা কনফিডেন্স আসবে, এটা সম্বন্ধে আপনি জানেন এটা কি হতে পারে, এটা থেকে কি হতে পারে। এগুলো জানার পর আপনি যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন না, তাহলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। আগে আপনি এ কটা শিখে নিন, তারপরে ক্লাচ কন্ট্রোল, ছাড়ার কন্ট্রোল ভিডিও আরো আছে, ওগুলো আপনি দেখবেন। তো আরো নেক্সট ভিডিওতে আরো এরকম ভিডিও আনবো, সেগুলোতে আপনার আরো হেল্প হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।